সমুদ্র স্নান করতে নেমে হঠাৎই গায়ে ঠেকলো এই জিনিস, কিন্তু তুলে দেখতেই এক কাঠ কিভাবে বদলে গেল জগন্নাথ রূপে। দেখুন, পুরীতে ফের এক অলৌকিক ঘটনা। হ্যাঁ, সম্প্রতি পুরীর সমুদ্রেই দিনে দুপুরে ঘটে গেল এক ঘটনা, যেখানে এক ব্যক্তি নেমেছিলেন পুরীর সমুদ্রে স্নান করতে, কিন্তু আচমকাই তার গায়ে ঠেকলো এই জিনিস। এমনকি সে যতবার এই জিনিসকে জলে ঠেলে দিল, ঠিক ততবারই তার কাছেই ফিরে এলো। আর অবশেষে সমুদ্র স্নান করতে নেমে গায়ে ঠেকা এই জিনিস হাতে তুলতেই যেন চক্ষু চড়ক গাছ সবার, কারণ সে হাতে তুলল একটি কাঠ, আর সেই কাঠ মুহূর্তেই বদলে গেল। কিভাবে রূপ নিল প্রভু জগন্নাথের? দেখুন, প্রতি বছরের শুরুতেই এক ব্যক্তির সাথে প্রভু জগন্নাথ দেবের লীলা খেলা, তাও আবার পুরীর সমুদ্র তটেই। কথায় বলে না, ভগবান আমাদের কপালে কখন কি যে লিখে দেন হয়তো তিনিই জানেন। আর ঠিক তেমন করেই হয়তো এই ব্যক্তির কপালেও ছিল পুরী বেড়াতে এসে সাক্ষাৎ জগন্নাথ দেবের দর্শন। আর যে জগন্নাথ দেব গোটা পৃথিবীর মধ্যে একমাত্র এই পুরীর মন্দিরে আজও দেখিয়ে চলেছেন তার অলৌকিক লীলা। মনে করা হয় প্রভু জগন্নাথ দেব এই কলিযুগে আজও সশরীরেই রয়েছেন। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মানে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় নমো নমঃ। তবে এবার একেবারে বছরের শুরুতেই এক ব্যক্তি যেন পুরীতে গিয়ে শুধু দর্শন নয়, বরং স্বয়ং জগন্নাথ দেবকে হাতে পেলেন এক আশ্চর্যজনক ভাবে। আর পুরীর এই ঘটনা এখন চারিদিকে শোরগোল ফেলে দিলেও যেটি জানা গিয়েছে, এক ব্যক্তি বরাবরই পুরীতে বেড়াতে যাওয়ার স্বপ্ন দেখতেন, এমনকি তিনি স্বপ্নের মধ্যে দিয়েই করতেন প্রভু জগন্নাথ দেবের সেবা। আর সেই দুঃস্বপ্নকে সত্যি করতেই হয়তো তিনি ছুটে এসেছিলেন পুরী ভ্রমণে। এমনকি পুরীর মন্দিরে প্রভু জগন্নাথ দেবের দর্শন করে নেমেছিলেন পুরী সমুদ্র স্নান করতে, কিন্তু আচমকাই তার সাথে ঘটে গেল এক অলৌকিক ঘটনা। পুরীর সমুদ্রে স্নান করতে নেমে হঠাৎ কিছু একটা ভেসে এসে তার গায়ে বারবার ঠোকর দেয়, কিন্তু তিনি বরাবরই সেই জিনিসকে সরিয়ে দেন তার কাছ থেকে, যেন কোনো কিছু করেই সমুদ্রের জলে ভাসা এই জিনিসটিকে তিনি সরাতে পারেন না। আর অতঃপর জলের তলা থেকে সেই জিনিস হাতে তুলতেই দেখা যায় এক নিম কাঠ, যা একেবারেই প্রভু জগন্নাথ দেবের মূর্তির মতন। আর এই দেখেই আশপাশের মানুষরাও ভিড় জমান তার কাছে, কারণ এই নিম কাঠ দিয়ে তিনি কি করবেন তা কিছুতেই বুঝে উঠতে পারছিলেন না। অবশেষে সেই নিম কাঠটিকে নিয়ে যাওয়া হয় পুরীর জগন্নাথ মন্দিরে। আর যেখানেই জগন্নাথ দেবের এক সেবায়িত জানান এটি কোনো সাধারণ নিম কাঠ নয়, বরং পুরীর জগন্নাথ দেবকে তৈরি করতে যে নিম কাঠের দরকার পড়ে এটি সেই নিম কাঠ। আর যে নিম কাঠ যেন স্বয়ং জগন্নাথ দেব হয়ে তার কাছে এসেছেন তার থেকে সেবা গ্রহণ করতে। আর প্রভু জগন্নাথ দেবের এই লীলা শুনে সবাই প্রথমে চমকে উঠলেও পরবর্তীতে জানা যায় এই ব্যক্তি সমুদ্রের জলে খুঁজে পাওয়া এই কাঠটিকে দিয়ে প্রভু জগন্নাথের মূর্তি বানিয়ে বাড়িতে সেবা করছেন ধুমধামের সাথে। এমনকি এই জগন্নাথ দেব তার বাড়িতে আসার পর থেকেই সন্তান পেয়েছে, চাকরি, সবকিছুই যেন জগন্নাথ দেবের কৃপা।